ভারতে গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যা মামলার প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে ঢাকায় ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। বাংলাদেশের দায়িত্বশীল গোয়েন্দা সূত্র জানায়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ভারতের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ভারতে রাহুল নামে ছদ্মনাম ব্যবহার করত। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে ভারতের আইন অনুযায়ী একটি মামলা হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির আদালতে হাজির করা হলে তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের স্বার্থে এসটিএফ কর্মকর্তারা তাদের আরও জিজ্ঞাসাবাদ করবেন বলে জানিয়েছে। নানা নাটকীয়তা শেষে রুদ্ধশ্বাস এক অভিযানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহযোগী আলমগীর সহ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন। ফয়সাল গ্রেপ্তার হবার পর নতুন নতুন তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে, আবারও হাদির মতো কাউকে টার্গেট করতেই দেশে ফিরছিল সে। গ্রেফতারের পর তাদের বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, এই গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ। গ্রেপ্তারের ভারতের কোনো হাত নেই। ডক্টর ইউনূস সরকার থাকাকালীন অবস্থাতেই হাদির ঘাতককে ধরতে মরিয়া ছিল বাংলাদেশ। দিনরাত এক করে তারা ঘাতক ফয়সালের অবস্থান নিশ্চিতে কাজ করেছে। অবশেষ গত মাসের শেষের দিকে ফয়সালের সঠিক অবস্থান জানা যায়। এরপরেই ডিজিএফআই এর মহাপরিচালক নিজে ভারত সফর করেন। ভারতে গিয়ে তিনি দেশটির গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে বৈঠক করেন এবং হাদির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য ভারতকে দেন। সেই তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির নিহত হবার মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, হাদি ভারতে পলায়নের পর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। বিশেষ করে হাদিকে ধরিয়ে দিতে ভারত সরকারের আন্তরিকতার ঘাটতি ছিল। পরে দুই দেশের সম্পর্কের উত্তেজনা বাড়তে থাকায় ভারত সিদ্ধান্ত নেয় ফয়সালকে গ্রেফতারের। সংশ্লিষ্ট সূত্র বলেছে, ডিজিএফআই এর মহাপরিচালক সম্প্রতি ভারত সফর করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটি কঠোর হয়। জানা গেছে, হাদি ঘাতক ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এরপর তারা বিভিন্ন জায়গায় অবস্থান করেন। সুযোগ বুঝে বাংলাদেশে ফিরতে এবং পুনরায় হাদির মতো নতুন কাউকে শেষ করার প্ল্যান করছিল তারা। টার্গেট লিস্টে ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাদের মতো জুলাই যোদ্ধারা। সে লক্ষ্যেই পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন ফয়সাল। সুযোগ পেলেই বাংলাদেশে ঢুকে পড়ত সে। তবে আল্লাহর রহমতে ঘাতকদের সেই প্ল্যান ভেস্তে গেছে। গত শনিবার দিনগত মধ্যরাতে গ্রেফতারের পর রোববার ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের 14 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। সেখানে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ভারতে আইনি প্রক্রিয়া শেষে ফয়সাল ও আলমগীরকে দ্রুত বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ইতোমধ্যে ভারতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে কনসুলার অ্যাক্সেস দিতে দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন। রবিবার উপ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সাল ও আলমগীর নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের কথা আজ উপকমিশনকে জানিয়েছে কলকাতা পুলিশ। ভারতীয় গণমাধ্যম ওই দুই বাংলাদেশিকে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করেছে। এ সংবাদের পরপরই উপ হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে এবং ভারত সরকারকে কনসুলার অ্যাক্সেস দেওয়ার জন্য অনুরোধ জানায়। কোনো বিদেশি রাষ্ট্রে আটক বা গ্রেফতারকৃত ব্যক্তির নিজ দেশের কনসুলার বা দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাতের আইনি অধিকারী হল কনসুলার অ্যাক্সেস। এর আগে গত 7 মার্চ দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ ফয়সাল ও আলমগীরকে আটক করে। ভারতীয় গণমাধ্যম ও এসটিএফ এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।